হ্যালো এভরিওয়ান, মাইসেলফ কৌস্তভ অ্যান্ড ইউ আর ওয়াচিং আর ইজ ইংলিশ সেশন। অ্যাজ ইউজুয়াল আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামারের আরও কিছু নতুন পার্ট নিয়ে এসেছি। তবে তার আগে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার পেজ এবং এই ভিডিওটি লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। চলো তো আজকের সেশনটি দেখে নেওয়া যাক। তো আজকের ভিডিওটি যে প্রিপোজিশন নিয়ে সেটি হলো উইথ। তো এই উইথ প্রিপোজিশন আমরা কোন কোন সিচুয়েশনে ইউজ করি চলো আমরা একে একে দেখে নিই। ফার্স্ট যে সিচুয়েশন সেটা হলো ইন দ্য কোম্পানি অর প্রেজেন্স অফ সামবডি অর সামথিং, অর্থাৎ কারো সঙ্গে বা সাথে বোঝানোর ক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশন ইউজ করি। যেমন দ্য গার্ল লিভস উইথ হার আন্ট, তো মেয়েটি তার আন্টের সঙ্গে থাকে। আই হ্যাভ এনজয়েড মাই ভ্যাকেশন উইথ মাই প্যারেন্টস ইন সিমলা, অর্থাৎ আমি আমার প্যারেন্টসের সঙ্গে এই ভ্যাকেশনটি আমি এনজয় করেছি। তো এখানে দেখো সাথে বোঝানোর ক্ষেত্রে বা সঙ্গে বোঝানোর ক্ষেত্রে আমরা উইথ প্রিপোজিশন ইউজ করি। বোঝা গেল? নেক্সট দেখে নেই। নেক্সট হলো হ্যাভিং অর ক্যারিং অর পোজেস সামথিং, অর্থাৎ কিছু বহন করছে বা কিছু আছে এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা এই উইথ প্রিপোজিশন ইউজ করতে পারি। যেমন দ্য বয় উইথ এ ব্যাগ ওয়েন্ট দেয়ার, তো ছেলেটি যার সাথে ব্যাগ আছে সে ওই দিকে গিয়েছে। তো সাথে ব্যাগ আছে, তো এটা বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করলাম। নেক্সট দেখে নেই, দ্য গার্ল উইথ কার্লি হেয়ার ইজ মাই সিস্টার, তো মেয়েটি যার চুল কার্লি অর্থাৎ কোকড়ানো সে হয় আমার সিস্টার। তো এখানে দেখো কোনো কিছু আছে বা বহন করছে এরকম বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করলাম। নেক্সট ইউজেস দেখে নেই, উইথ দ্য হেল্প অফ ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ কোনো যন্ত্রের সাহায্যে বোঝাতে এরকম কিছু বাক্য থাকলে সেখানে আমরা উইথ প্রিপোজিশন ইউজ করি। যেমন আই অ্যাম ইটিং মোমো উইথ আ স্পুন, আমি স্পুন দিয়ে চামচ দিয়ে মোমো খাচ্ছি। তো কোনো একটু কিছু দিয়ে কোনো একটা যন্ত্র বা কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে জিনিসটা খাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করব। নেক্সট হলো উই ক্যান অনলি সি দ্য স্টার্স উইথ এ টেলিস্কোপ, তা আমরা স্টার্স দেখতে পারি টেলিস্কোপের সাহায্যে, টেলিস্কোপ দিয়ে। তো এখানে দেখো কোনো কিছুর সাহায্যে কোনো কিছু কাজ করা হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করলাম। নেক্সট দেখে নিই ইউজেস। রিজন, তো কোনো কিছুর কারণ বোঝানোর ক্ষেত্রেও আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করতে পারি। যেমন হি স এ টাইগার অ্যান্ড ট্রেম্বল উইথ ফিয়ার, তো সে একটি বাঘ দেখেছিল এবং ভয়ে সে কাঁপছিল। তো কোনো একটা কারণে সে কাঁপছিল, তো কিসের কারণ, সেটা হলো ভয়ের কারণে। তো এখানে দেখো কোনো কিছুর কারণে বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করলাম। নেক্সট হলো দ্য ওয়াটার ওয়াজ ফ্রোজেন উইথ কোল্ড, তো জলটি জমে গেছে, কিসের জন্য জমে গেছে, ঠান্ডার জন্য জমে গেছে। তো ঠান্ডাতেই জমে গেছে, তো কোনো একটা কারণে কোনো কিছু কাজ হয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করলাম। নেক্সট সিচুয়েশন দেখে নিই। তো নেক্সট সিচুয়েশন হলো কেয়ার অর চার্জ অর ইন পোসেশন অফ সামবডি, অর্থাৎ কারো তত্ত্বাবধানে আছে এরকম কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে এই উইথ প্রিপোজিশন ইউজ করি। যেমন দ্য ডকুমেন্ট ইজ উইথ ইউর ম্যানেজার, অর্থাৎ ম্যানেজারের কাছে ডকুমেন্টটি আছে বা ম্যানেজার আন্ডারে ডকুমেন্টটি আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করি। নেক্সট দেখে নেই, দ্য কি ইজ উইথ দ্য ওয়াচম্যান, তো চাবিটি ওয়াচম্যানের তত্ত্বাবধানে বা ওয়াচম্যানের কাছে আছে। তো কারো আন্ডারে কিছু আছে বা কারো তত্ত্বাবধানে কিছু আছে বা কোনো কিছু আছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করি। নেক্সট দেখে নেই। নেক্সট হলো ম্যানার, অর্থাৎ কোনো কিছুর ধরন বোঝানোর ক্ষেত্রে কোনো কাজ হচ্ছে কীভাবে কাজটি হচ্ছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করি। যেমন শি অ্যাকসেপ্টেড দ্য গিফট উইথ প্লেজার, তো সে গিফটটি গ্রহণ করেছে, উপহারটি গ্রহণ করেছে আনন্দের সাথে। তো একটা ম্যানার বোঝাচ্ছে এখানে, সে ম্যানারটা কি খুব আনন্দের সঙ্গে সেই গিফটটি গ্রহণ করেছে, তো সেখানে আমরা উইথ প্রিপোজিশন ইউজ করলাম। নেক্সট দেখে নেই, দে হ্যাভ সলভ দ্য প্রবলেম উইথ পেশেন্স, অর্থাৎ তারা সমস্যাটি সমাধান করেছে ধৈর্যের সাথে। তো সমস্যাটি কীভাবে সমাধান করলো, ধৈর্যের সাথে, একটা ম্যানার বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখানে দেখো উইথ প্রিপোজিশন ইউজ করলাম। বোঝা গেল? চলো নেক্সট সিচুয়েশন দেখে নিই। নেক্সট হলো ইন্ডিকেটিং দ্য মেটেরিয়াল ইউজড, তো কোনো একটি বস্তু ব্যবহৃত হয়েছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করি। যেমন দ্য গ্রাউন্ড ইজ কভার্ড উইথ গ্রাস, তো মাঠটি ঘাস দিয়ে ঢাকা। তো সেক্ষেত্রে দেখো কোনো একটা মেটেরিয়াল ইউজ হয়েছে, কীভাবে ইউজ হয়েছে, উইথ সেখানে প্রিপোজিশন আমরা ইউজ করলাম। নেক্সট দেখে নেই, উড ইউ প্লিজ ফিল দিস বটল উইথ ওয়াটার, তো আমাকে কি এই বোতলটি জলে ভরে দেবে। তো কোনো কিছু মেটেরিয়াল ইউজ হচ্ছে, কিসে ভরে দেবে, জলে ভরে দেবে, সেক্ষেত্রে আমরা দেখো উইথ প্রিপোজিশন এখানে ইউজ করব। নেক্সট দেখে নিই। নেক্সট সিচুয়েশন হলো টু ইন্ডিকেট সেম ডাইরেকশন, অর্থাৎ একই দিকে বোঝাতে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করি। যেমন দ্য শিপ সেলড উইথ দ্য উইন্ড, অর্থাৎ জাহাজটি বাতাসের সঙ্গে যাচ্ছে। তো বাতাস যেদিকে যাচ্ছে জাহাজটিও সেই দিকেই যাচ্ছে। তো সেক্ষেত্রে সেম ডাইরেকশন বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করলাম। বোঝা গেল?
নেক্সট হলো এভরিথিং ইজ ওয়াশড অ্যাওয়ে উইথ দ্য রিভার ইন ফ্লাড। তো সব কিছু নদীর জলে ভেসে গেছে যখন নদীতে ফ্লাড হয়েছে। তো একটা নদীর দিকে ভেসে গেছে, অন্যদিকে ভাসবে না, নদীর যেদিকে বয়ে যায় সেদিকে ভেসে গেছে। তো সেম ডাইরেকশন বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করব। ক্লিয়ার? নেক্সট দেখে নিই। টু মিন ইনস্পাইট অফ। ইনস্পাইট অফের অর্থ হলো একটা ফ্রেজ, একটা যেটার অর্থ হলো সত্ত্বেও। সেক্ষেত্রে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করি। যেমন এক্সাম্পল হিসেবে দেখে নেই, উইথ অল হার ফলস আই লাভ হার। তার যতই ভুল থাকুক না কেন আমি তাকে ভালোবাসি। সেক্ষেত্রে দেখো আমরা এখানে সত্ত্বেও বোঝানোর ক্ষেত্রে, মানে তার ভুল থাকা সত্ত্বেও আমি তাকে ভালোবাসি, সেক্ষেত্রে দেখো আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করতে পারি। নেক্সট হলো ইন্ডিকেটিং সেপারেশন, অর্থাৎ কোনো কিছু সেপারেশন বা বিচ্ছিন্নতা বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করি। যেমন হি ক্যান নেভার অ্যাক্ট উইথ দ্য ড্রেস। তো সে এই ড্রেস নিয়ে অ্যাক্ট করতে পারে না। তো সেই ক্ষেত্রে দেখো কোনো সেপারেশন বোঝানোর ক্ষেত্রেও আমরা এখানে উইথ প্রিপোজিশন ইউজ করতে পারি। তো আশা করি তোমাদের এই উইথ প্রিপোজিশন কোন কোন সিচুয়েশনে ইউজ হয় তার সবগুলি সিচুয়েশন তোমাদের ভালো মতো ডিসক্রাইব করতে পারলাম। আশা করি ভালো তো তোমাদের বোঝাতে পেরেছি। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর আমার এই ভিডিওটি এবং আমার পেজটি লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। তোমাদের জন্য আমি নেক্সটে আরও অনেক ভিডিও নিয়ে আসবো। তোমরা আমার সঙ্গে কানেক্টেড থেকো এবং ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।